আমি আমি এখানে বড় দুঃখে আছি। ওই দাঁড়াকে যদি ধরতে পারি না, তাহলে যদি দাঁড়াকে মেরে ফেলে। চুপ করুন বাপজান, চুপ করুন। হ্যাঁ, কেন কেন বলতো? ওই ওই ঔরঙ্গজেব শুনে ফেলবে। সে তো নেই। সে না থাক, বাতাস আছে, দেওয়াল আছে, ওই বেলোয়ারি ঝাড় আছে, তারা বলে দিবে। ওরা ওরা বেইমানি করে ঔরঙ্গজেবের কানে কানে সব বলে দেবে বাপজান। বলুক, তবু ঔরঙ্গজেব ওই তারাকে মারতে পারবে না। পারবে বাপজান, পারবে। হাজার হোক হয়তো। না না না, তা পারবে না। পারবে পারবে বাপজান। দুনিয়ার দুনিয়ার তামাম মানুষকে ডেকে বল, তাদের তাদের ছেলেকে বুকের রক্ত খাইয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে বড় করে না তোলে। বাপজান, তামাম নারী জাতিকে হুঁশিয়ার করে, তাদের যেন আর পুত্র সন্তান না জন্মায়। মা, মা গো, মা মমতাজ মহল, আর দেরি করছো কেন? এবার তোমার প্রিয় বাদশা আদরিনী কন্যাকে তুমি কাছে ডেকে নাও মা, কাছে ডেকে নাও। জাহানারা, আমাকে ধর জাহানারা, আমি যেতে পারছি না জাহানারা। ডেকে দাও আমার জনাবকে, তোমরা ডেকে দাও। কাঁদতে কাঁদতে আমি যখন জ্ঞান হারিয়েছিলাম, তখন তারা আমার জনাবকে এখান থেকে নিয়ে গেছে। কোথায় গিয়েছে আমি জানি না, কতক্ষণ আগে নিয়ে গেছে আমি তাও জানি না, কখন তিনি ফিরে আসবেন আমি তাও জানি না। তুমি আবার কাঁদছো নারাদিন? জনাব, তুমি কোথায় গিয়েছিলে জনাব? তোমাকে ওরা কোথায় নিয়ে গেছিল? কাজীর দরবারে। কেন জনাব? কাজীর দরবারে আবার বিচার করার জন্য। তোমার অপরাধ? আমি রাফিয়া কাফে ওই হিন্দুদের সাথে মেলামেশা করি, বেদান্ত দর্শনের অনুবাদ করেছি। ইসলাম ধর্মের গোড়ামি আমি মানি না। তুমি স্বীকার করেছো? নিশ্চয়ই। জীবনে আমি কখনো মিথ্যা কথা বলিনি জানেন। তাছাড়া মিথ্যা কথা বললেও ওই শয়তান ঔরঙ্গজেব আমাকে রেহাই দিত না। কাজীর বিচার একটা প্রহসন মাত্র। জনাব, পিতাকে নজরবন্দি করেছে, মোরাদকে গোয়ালের কিল্লায় বন্দি রেখে তিল তিল করে বিষ প্রয়োগ করছে। দু একদিনের মধ্যে সে মারা যাবে। সুজা আর আপনার পথে পথে তার পেয়ারাকে নিয়ে ভিক্ষে করছে। ওই ঔরঙ্গজেব তবু নিশ্চিন্ত হয়ে ওই প্রাসাদে বসতে পারেনি, কারণ কারণ আমি বেঁচে আছি। বেঁচে তো থাকবেই জনাব। না বেগম, বেঁচে থাকতে আমায় দেবে না, বেঁচে থাকতে আমায় দেবে না। জনাব, কাজীর বিচারে আমার প্রাণ দগ্ধ হয়েছে। না না জনাব, আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। মরতে তো আমিও চাইনি। দুনিয়ার গুলবাগ এই হিন্দুস্তানের মাটিতে বেহেশত রচনা করব, এই ছিল আমার স্বপ্ন। পরিপথের পিপাসায় ছাতি পেটে মারা গেছে বেগম নাদিরা। জনাব, তবু আমি ভেঙে পড়িনি।
ওই ওই উদিপুরি বেগমকে ওই ঔরঙ্গজেব তার মহলে নিয়ে গেছে। তবু তবু আমি নিরাশ হইনি। জনাব, মসনাদ সাম্রাজ্য আমি কিছুই চাইনি বেগম, আমি শুধু চেয়েছিলাম অফুরন্ত হাসি নিয়ে এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে, কোটি কোটি মানুষের বুকে আনন্দের ফোয়ারা বয়ে দিয়ে নতুন করে তাদের বাঁচিয়ে তুলতে। কিন্তু বেঈমান ঔরঙ্গজেব আমায় বাঁচতে দেবে না। কে তোমাকে বাঁচতে দেবে না জনাব? আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। কি দিয়ে? আমার জীবন দিয়ে। রানা দি, রানা দিলের জীবনের কোনো দাম নেই। আমি বললেই কিছুই যায় আসে না, কিন্তু তোমার তোমার জীবনের যে অনেক দাম। তোমাকে যে মানুষের পাশে দাঁড়াতে হবে, অত্যাচার অনাচারের কবল দিয়ে কোটি কোটি মানুষের যে মুক্তির পথ, তোমাকেই বয়ে আনতে হবে জনাব। তোমাকে যেমন করেই হোক বেঁচে থাকতে হবে জনাব। হাসছো কেন জনাব? যে কথাটা তুমি বুঝেছ, যে কথাটা আর কেউ বুঝলো না, এই দুঃখে আমি হাসলাম না। যে জিয়ানকা আমাকে ধরিয়ে দিয়েছে, সেই জিয়ানকাকে একদিন আমি বাঁচিয়েছিলাম। আর যারা ওই ঔরঙ্গজেবের পায়ের তলায় বসে জয় গান গাইছে, একদিন তাদের দুঃখের বোঝা আমি মাথায় তুলে নিয়েছিলাম। আমি জানি জনাব। কতটুকু জানো বেগম, কতটুকু জানো? যারা জানে তারা আমার কাছ থেকে অনেক অনেক দূরে। যারা আমাকে চেনে তারা সকলেই আজ আমার কাছে অচেনা। পাগলি, আমার আমার সবচাইতে বেশি দুঃখ কি জানো না? যাদের জন্য আজ আমি কাজীর দরবারে আমার মৃত্যুদণ্ড, আজ তারা এই নতুন জীবনের সাথে উন্মত্ত, অথচ অথচ আমি তাদের বাঁচিয়েছিলাম। আমি যদি তাদের দুঃখের বোঝা মাথায় তুলে না নিতাম, আমি যদি ওই চেঙ্গুরে বংশধারা অনুসরণ করে শোষণ আর শাসনের চাবুক হাতে তুলে নিতাম, তাহলে কোথায় থাকতো ওই ঔরঙ্গজেব? কোথায় থাকতো এত অযোধ্যা? কোথায় মিলিয়ে যেত ওই শাহজাদি রোশনার বুক থেকে? জনাব, আমি সবার ভালো চেয়েছিলাম, তাই কেউ আমার ভালো চাইল না। আমি সবাইকে ভালোবেসেছিলাম, কেউ আমাকে ভালোবাসলো না। তবু তোমাকে কোনো উপায় নেই বেগম। শাহজাদার দ্বারা আর ঔরঙ্গজেবের কাজীর বিচারে প্রাণদণ্ডে দণ্ডিত। আস্তার বাঁচবার কোনো পথ নেই, কোনো আছে পথ নেই। শাহজাদা, কে? আছে। কে? কে? বান্দা শোভান। শোভান? শোভান, তুমি এখানে কি করে এলে ভাইয়া? শোভান, ছদ্মবেশে পরিচয় গোপন করে আপনাদের এই হাজত থেকে মুক্তি দেবার জন্য চালাকি করে ঔরঙ্গজেবের কর্মচারীদের কাছে হানাদারের নকরি নিয়েছি। শোভান, আমি জানি ঔরঙ্গজেবের নির্দেশে কাজী সাহেব জনাবের প্রাণদণ্ড দিয়েছে। আজ রাত শেষ হলে কাজী সাহেবের নির্দেশ পালিত হবে। তাই আমি এসেছি আপনাদের দুজনকেই এই হাজত থেকে বার করে নিয়ে যেতে। তা কি করে সম্ভব শোভান? আপনি আমার পোশাক পরে ফেলুন, বেগম সাহেবকে আমি কাদির পোশাক এনে দিচ্ছি। কেউ আপনাদের চিনতে পারবে না। তুমি পাগল হয়ে গেছো শোভান আলী, পাগল হয়ে গেছো। কেন কেন জনাব, আপনি বাঁচতে চান না? হ্যাঁ, চাই চাই চাই, বাঁচতে আমি চাই, কিন্তু তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে
বাঁচতে আমি চাই না ভাই, বাঁচতে আমি চাই না। পানি 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 দুটো আসে না। তারপরে আমরা দুজনে একসাথে পান নিয়ে যাবো। পালাবার পথটা তাহলে আমি রাই বন্ধ করে দিলাম, তাই না কাশ্মীর বাচ্চা? শোভান, কেন তুমি মরতে এলে ভাইজান? আমি আপনাকে বাঁচাতে এসেছিলাম জানাব। শোভন, আমাকে বাঁচাতে এসে তুমি মৃত্যুর মুখে ঝাঁপ দিলে কেন? কেন? আপনি আপনি বেঁচে থাকলে রানাদির সুখী হবে জানাব। শোভন, জি হ্যাঁ শাহজাদা, ও ছিল হিন্দু, ওর নাম ছিল সোহম। কিন্তু তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে? কেন তোমার নাম শোভান হলো ভাইজান? কেন তুমি আমাদের রক্ষা করতে এসে নিজেকে নিঃশেষ করে দিলে কেন? আপনি জানতেন না জানাব? শোভান, তুই শোভন, জানতিস না? শোভন, আমি ছাড়া আর কেউ জানতো না। অনেকদিন আগেই আমি তোকে ভালোবেসেছিলাম। আমি তোকে শোভন, ভালোবেসেছিলাম। শোভন, শোভন। আফসোস করবার আর সময় নেই শাহজাদা। বদ্রের পদ্রে নিয়ে যাওয়ার জন্য জীবন যখন রক্ষা হবে। না, আমার জনাবকে আমি কোথাও যেতে দেবো না। দরকার হলে তোমরা আমাকে নিয়ে যাও, আমাকে হত্যা করো, আমি হাসতে হাসতে প্রাণ দেবো, তবু আমি আমার জনাবকে কোথাও যেতে দেবো না। কোনো উপায় নেই জানাবে। ঔরঙ্গজেব, আসতে বাধ্য হলাম ভাইজান। বিশ্বাস করো, তোমার মৃত্যু চাই না। মগর তাম ইসলামের অভিযোগে মহামান্য কাজীর বিচারে তোমার মৃত্যুদণ্ড সাব্যস্ত হয়েছে। তাই দু হাতে চোখে বুঝতে বুঝতে তোমাকে শেষ দেখা করতে এলাম। কি হলো ভাইজান, আমার সঙ্গে কথা বলছো না কেন? আমি কি কথা বলবো তোমার সামনে দস্যু? কি কথা বলা আছে তোমার? তুমি কার সঙ্গে কথা বলছো? কথা বলছে এই বেঈমান ঔরঙ্গজেবের সঙ্গে, মসনাদ লোভী এক অমানুষের সঙ্গে। না জনাব, না, তুমি আমাকে বাধা দিও না। আজ আমি এই ঔরঙ্গজেবের মুখোমুখি দাঁড়াবো, আর একে সামনাসামনি জিজ্ঞাসা করবো কোন অধিকারে। ছি বেগম ছি, তোমার জনাব যার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করছে না, তুমি তার সঙ্গে কথা বলছো। বেশ, বলবো না কথা, কিন্তু আমি তোমাকে যেতে দেব না জনাব। এই আমি তোমার পা দুটো ধরলাম। ছেড়ে দাও রানাদিন। এখন আমি বেঁচে আছি। বেগম রানাদিন, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আজ আমার শেষ বেরোলো ডাকবে, বলো কথা দাও। কথা দিলাম জনাব, তুমি আমাকে ছেড়ে দাও। আমি ছাড়বো না। কাজী বিচার আমি মাথা পেতে দেব। তুমি তুমি মনে কিছু করো না রাজীব। আমার জন্ম যেমন গৌরবে, মৃত্যু তেমন সমান গৌরবে। জনাব, একদিন আমি তোমাকে ওই মৃত্যুর কবর থেকে রক্ষা করেছিলাম।
আজ তোমার ঈশ্বরকে ডেকে বলো তিনি যেন আমার মৃত্যুর পর তোমাকে রক্ষা করেন। জনাব, কাজী পূজা কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ভাইজান জনাব, আমি তাহলে কাজ শেষ হয়েছে এই প্রমাণ দিয়ে আপনার বাসায় গিয়ে হাজির হবো। জনাবকে এক কথা দুবার বলতে হবে না জনাব। ওঠো রানা ভাই, ওঠো। রানাবাই নয়, বলুন বেগম রানা দিন। তোমার পুরানো পরিচয় বাতিল করে দিয়ে আমি নতুন করে বেগম করে নেব। ঔরঙ্গজেব, তোমাকে সেই দেখেছিলাম প্রথম শাহী সরে, তোমার চোখ দুটোকে আমি কাবুল করে দিয়েছি। চোখ, তোমার মুখের মিষ্টি হাসি আমি মাথা হাসি, তোমার হাসকে স্টারের মতো দিয়ে আমার বিদ্যুৎ চমক দিয়েছে। তোমাকে আমি সব দেব আলমগীর, সত্যি খোদার কসম, খোদার কসম। খোদার কসম। বাবার কি করবো কাজের বিচার, আমার তো কোনো হাত নেই, কাজের বিচার আমার হাতে। এমন কাফের দল। আলাইকুম সালাম। সবই খোদার মর্জি, আমি কি করবো? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। बहुत खुशी की बात, बहुत मीठी पैगाम। সম্রাট আলমগীর আসছেন ওই আগ্রার প্রাসাদ দখল করতে। তোমার দিনের বাসা ছত্রসাল কই? ঔরঙ্গজেবকে গ্রেফতার করো। বিজয়িনী রোশনা রাত্রি ভুলে গেছে সম্রাটের প্রাসাদ অসুস্থ, সম্রাট সম্রাট অসুস্থ। অসুস্থ? পাগল? সম্রাট আলমগীর মহাল তবিয়াতে আছে আর কিছুক্ষণের মধ্যে প্রাসাদ দখল করবে। কে সম্রাট আলমগীর? ওই বেঈমান ঔরঙ্গজেব, দোজাকের ঠিক ঔরঙ্গজেব, মানুষের চামড়া ঢাকা ঔরঙ্গজেব। জাহানারা এত সাহস তোর! সম্রাট শাহজাহান বেঁচে থাকতে তুই আলমগীরকে সম্রাট বলিস? হ্যাঁ দেবী, এতে মাথা গরম করছো কেন? দেবতা তো পাঠ সমেত কবেই বিসর্জন হয়ে গেছে, এখন তো সে আজাদি অবস্থায় আছে। এরপরেই তো তোমার কারবার পালা শুরু হবে। আমার কাঁদবার দিনও ফুরিয়ে আসছে জাহানারা। বাদশার সাথে আমারও দুনিয়ার সাথে বিদায় নেওয়ার পালা। তবে শেষবারের মতো আমি তোর সঙ্গে দেখা করে যেতে চাই। তোমার আর্জি আমি মঞ্জুর করলাম। রোশনারা, খবরদার বেয়াদব! আমি শুধু রোশনারাই নই, ফের যদি তুমি আমাকে রোশনা বলে দেখো তাহলে চাবুক মেরে বুঝিয়ে দেবো আমি শুধু রোশনারাই নই, আমি বাদশা বেগম রোশনারা। সম্রাট শাহজাহান, তোমার বাদশা বেগমের আজ এই সম্মান। হায় খোদা, এই অসম্মান সহ্য করার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? বেগম জাহানারা। বেগম? কার বেগম? তোমার? তবে কার? কাফের ছত্রসাল এখনো মনে নেই।
তুমি কি তাই ভেবেছো? সে মরেছে, তোমাকে কে বললো? সে যে অমর। অমর? হ্যাঁ, আমার রাজা অমর। তুমি কোনোদিনও তাকে মারতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো জাহানারা? খবরদার নজর খা। আবার তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমার নাম তুমি মুখে উচ্চারণ করবে না। আর কখনো ভাববে না আমার রাজাকে তুমি মেরে ফেলেছো। শাহজাদি, আমার রাজা অম্লান হয়ে বিরাজ করছে আমার হৃদয়ে। মোহাম্মতের স্মৃতি কখনো মোছে না নজর খা। প্রেমের দেবতা কখনো মরে না। মগর তুমি ভুল করছো শাহজাদি। নজর খা। খামোশ! আজ বাদশা বেগম নয়, তোমার কাপের রাজা ছত্রসাল আজ তোমাকে বাঁচাতে আসবেন আমার হাতে। খবরদার খবরদার নজর খা। তুমিও কৌশিয়ার রূপসী সুন্দরী, আমার বেগম তোমাকে হতেই হবে, হতেই হবে। জরুর হতে হবে। আজ আমি হিন্দুস্তানের উজিরে আজম, তোমাকে আমি 3 রোজ সময় দিয়ে গেলাম। এর মধ্যে তুমি ভেবে দেখো তুমি কি হবে, এর প্যারে বেগম নাকি ইনকারের বাদী? বাদী হয়ে ইনকারের পাত্রী হওয়ার চেয়ে বেগম হওয়াই তো বুদ্ধিমানের কাজ। খোদা, আমার খোপ তুমি সত্যি হতে দিল না। তুমি আমার মাফ করবে মেহেরবান, ইনসাফ করবে মেহেরবান, ইনসাফ করো মেহেরবান। রাজা, তোমার প্রিয়তমা তোমার হত্যার প্রতিশোধ নিয়েছে প্রিয়তম। কে কাঁদে? মমতাজ, তুমি কাঁদছো বেগম? না 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 মমতাজ, তুমি কেঁদো না। তোমার প্রিয় পুত্র দ্বারাকেই আমি ওই ময়ূর সিংহাসন দিয়ে যাব। ঔরঙ্গজেব তার কোনো ক্ষতি করতে পারবে না। বাপজান, কে দ্বারা শিখে? তুই এখনো বেঁচে আছিস পুত্র? আমার সঙ্গে দেখা করতে এসেছিস, বেশ করেছিস। আমি জানতাম ঔরঙ্গজেব তোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুই যে তোর মাকে বড় ভালোবাসিস। আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না বাপজান? কি করে পারবো ঔরঙ্গজেব? তুই তো আমার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছিস, মুখের হাসি লুট করেছিস, দিলের সৃষ্টি করেছিস বিষের জ্বালা। বাপজান, খবরদার, তুই আমাকে বাপজান বলে ডাকবি না, তারার গায়ে হাত দিবি না, মুরাদের দিকে চাইবি না, সুজার নাম নিবি না। তাহলে আমি তোর গলা টিপে কে জাহানারা, তুই কি বেঁচে আছিস? সে আসেনি, কি করে আসবে? সম্রাট শাহজাহান ক্ষমা করবে না। হাসো ভারত সম্রাট শাহজাহান, হাসো। তুমি একা দাঁড়িয়ে হাসো। আমি চললাম।
কোথায়? জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ নিজের কানে শুনতে। জাহানারা, জাহানারা, তুই আমাকে একা ফেলে যাস না। আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আমার পা কাঁপছে। খোদা, তুমি তুমি আমাকে তুমি এসেছো মমতাজ বেগম, তুমি এসেছো। আর দেরি নেই। তোমার খুব কষ্ট হচ্ছে। না না, দিন দুনিয়ার মালিক কে? দাঁড়া, তুই কাঁদছিস কেন পুত্র? কি আমার সুজার কি চেহারা হয়েছে? পথের ভিক্ষু মুরাদ, তোর মুখে তোকে কে বিষ দিয়েছে? ঔরঙ্গজেব। কি হলো সম্রাট আলমগীর? কি হলো সম্রাট আলমগীর? মুখ নামিয়ে কেন? মুখ তোলো। দুনিয়ার সকল লোক তোমাকে চিনুক, তোমাকে জানুক। ক্ষমা চাইতে এসেছে? না না না, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। সম্রাট শাহজাহান তোমাকে ক্ষমা করবে না। কি বললে? পিতা শাহজাহান? হ্যাঁ, তাই তো। শয়তান পিতা, ভারত সম্রাট পিতা, কাণ্ডজ্ঞানহীন পিতা, স্নেহের কাঙাল পিতা শাহজাহান তোমাকে সরে এসো, কাছে এসো। কাউকে বলিস না বেয়াদব। আমি তোকে ক্ষমা করলাম। আমি তোকে ক্ষমা করলাম। পালিয়ে যা। কাউকে বলিস না। কেউ যেন জানতে না পারে, কেউ যেন দেখতে না পারে। কাঁদিস না জাহানারা। ওই জাহানারা শুনতে পাবে। ওই তোকে ক্ষমা করবে না জাহানারা। আমি তোকে ক্ষমা করলাম। তুই পালিয়ে যা। তাকে ক্ষমা করলেন বাবজান? কেন? ঔরঙ্গজেবকে? সে এসেছিল ম্লান মুখে, নত মস্তকে আমার কাছে এসে দাঁড়ালো। আমি তাকে অভিশাপ না দিতে, আমি তাকে ক্ষমা করে দিলাম। আমি করিনি, করেছে আমার এইখানটা। হ্যাঁ, তোর কাছে হাতিয়ার আছে। থাকে তো এই পিতৃ হৃদয়ে। আর ওই হাতিয়ারটা দিয়ে আমূল বসিয়ে দিত। নেহবান্দা ভেঙে যে চৌচির হয়ে যাবে। কেন? ঔরঙ্গজেবের অত্যাচারে পূজা ভিক্ষা করতে করতে মারা গেছে। না, মুরাদকে বিষ খাইয়ে মেরেছে। না। দারাসুকুকে ওই বেঈমান ঔরঙ্গজেব হত্যা করেছে। ও খোদা! বাদীর মুখে শুনলাম ঔরঙ্গজেব নাকি তাজমহলের দিকে ছুটে গেছে তাজমহল ভাঙবে বলে। মমতাজ,
মমতাজ, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও। ওই তাজমহল, তাজমহল, তুমি এক ফোঁটা চোখের পানি হয়ে যাও। এই কে আছিস, কে আছিস? আমাকে আমাকে ওই তাজমহলে নিয়ে চল। ওই তাজমহলকে আমি বুকের ভেতর আগলে রাখবো। ওই চোখে আমার যমুনা বইবে, আর ওই দিলের মাঝখানে থাকবে আমার মমতাজ বেগমের স্বপ্ন মন্দির, প্রেমের অশ্রু তাজমহল, তাজমহল। ভারত সম্রাট আজ অন্তিম শয্যায়। মোগল শাহী সূর্য আজ অস্তাচলগামী। ও কি, প্রাসাদের দরজা খুলে গেল কেন? তবে কি, না না, আমাকে এক্ষুনি প্রাসাদে যেতে হবে। আমাকে ঔরঙ্গজেবের মুখোমুখি দাঁড়াতে হবে। ঔরঙ্গজেবের কামানের মুখ থেকে রক্ষা করতে হবে আমার মায়ের মন্দির, তাজমহল, তাজমহল। তাজমহল, মমতাময়ী আম্মা জান, তোমার প্রিয় সম্রাট শাহজাহানকে চলে গেছেন তিনি, অনেক দুঃখ নিয়ে গেছেন তিনি। আমি লজ্জায়, দুঃখ, বেদনায় অন্তিম মুহূর্তে তার সঙ্গে শেষ দেখাও করতে পারেনি। মা, আমি তোমার অবাধ্য সন্তান, লোভী সন্তান, তবু তো তোমারই সন্তান। আমি বাচ্চাদের সঙ্গে সারা জীবন যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, তুমি বাচ্চারকে বলে তিনি যেন আমার সেই অন্যায় অপরাধে ক্ষমা করে। বিশ্বাস করো আম্মা জান, জিন্দেগিতে আমি সুখী হতে পারি আসলে আমার চোখ বুঝলেই দেখতে পাই বড় ভাইজান যেন আসছে, মেজ ভাইজান পেছনে কাঁদছে, মুরাদ তার মুখ চেপে ধরে আমার দিকে চেয়ে আছে। চারিদিকে অসংখ্য কবর, লাখ লাখ কঙ্কালে যেন আমাকে ঘিরে অট্ট হাসিতে পেটে পড়ছে। কে? তুমি এখানে? তার আগে তুমি কৈফিয়ত দাও, তুমি এখানে কি করছো? তুমি কোন অধিকার এখানে এসেছো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কেন এসেছো মায়ের মন্দির বেহেশতি তাজমহলে? ও, তাজমহল ভেঙে দেবে? জাহানাপ্পা, শান্তির শয্যায় ঘুমিয়ে আছে আমার মা, তুমি কামান থেকে তার ঘুম ভাঙিয়ে দেবে? জানাতে এসেছো যে তুমি সম্রাট আলমগীর হয়েছো? ওসব কথা তোমাকে কে বললো জাহানাপ্পা? লোকে। লোকে যা বলে তার কি সব সত্য হয়? চুপ করো বেঈমান ঔরঙ্গজেব, তোমার কোনো কথাই আমি বলবো না। মৃত্যুর জন্য প্রস্তুত হও ঔরঙ্গজেব। জাহানাপ্পা, হ্যালো, আমাদের যাত্রা অভিনয় তাজমহল এখানেই শেষ। সমস্ত সুধী দর্শক মণ্ডলীকে
সুভাষগঞ্জ কালচারাল ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের বই আমরা এখানেই শেষ করলাম। শুধুমাত্র ভলেন্টিয়ার